ভারী বৃষ্টির জেরে জেলা জুড়ে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি গ্রামে। এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু কজওয়ে ও ব্রিজ ভেঙেছে একের পর এক ফেরিঘাট। এমনকি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলমগ্ন হয়ে যাওয়া শুক্রবারই কঙ্কালীতলা মন্দির বন্ধ করা হয়েছিল পুণ্যার্থীদের প্রবেশে। জলে ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ। এরই মধ্যে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়া এবার ডুবল তারাপীঠের মহাশ্মশান। প্রতি অমাবস্যায় তারাপীঠের মহাশ্মশান চত্বরে হয় হোমযজ্ঞ, কিন্তু আজ অমাবস্যা তিথি থাকলেও এই পরিস্থিতিতে যজ্ঞ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা। সন্ন্যাস চত্বরে বন্যা পরিস্থিতির কারণে ডুবেছে সাধু সন্তদের বসার ছাউনি। এমনকি সাধুদের বসবাসের জন্য যে ঘরগুলি করে দেওয়া হয়েছিল তার সিঁড়ি পর্যন্ত উঠেছে জল। সাধুদের আশঙ্কা আর একটু বৃষ্টি হলেই তাদের ঘরেও ডুবে যাবে। যদিও ইলেকট্রিক চুল্লিগুলি একটু উঁচুতে থাকায় সেখানে জল ওঠেনি। সব মিলিয়ে দ্বারকার জল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তারাপীঠের মহাশ্মশান চত্বরে। বলছে এই যে শ্মশান পুরো জলাময় হয়ে গেছে, কি অসুবিধার মধ্যে আছেন আপনারা? অসুবিধার মধ্যে বাবা এখানে ভয় থাকি। রাতে যদি জল বাড়ে তাহলে ঘরে জল ঢুকে যায়, এইটা একটা ভয়। আর যদি জল না ঢোকে এতে আমরা খুব কষ্ট পাই না, আমরা আমোদেই কেটে যাই আমাদের। এই যে কম জলে থাকে। আপনারা যে এই বাড়িতে এখন আছেন, জল ঢুকেছে কি? না, জল ঢোকেনি, তবে এই নিচে পর্যন্ত সিঁড়ি পর্যন্ত জল উঠেছে। কি মনে করছেন আর একটু বৃষ্টিপাত হলেই কি জল উঠতে পারে? উঠতে পারে। তখন কি সমস্যার মধ্যে হয়? সমস্যার মধ্যে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয়। কি নাম আপনার? আমার নাম রামপ্রসাদ বাবা। হাওড়া থেকে। কি নাম আপনি? আমার নাম হচ্ছে রাজেশ সাউ। কি দেখলেন পরিস্থিতি? পরিস্থিতি বহুত ভয়ঙ্কর পরিস্থিতি আছে, যা আছে হাঁটুর ওপরে জল হয়ে যাচ্ছে ওখানে। কোন জায়গায় জল ঢুকেছে? পুরো এখান থেকে পুরো লম্বা হয়ে অতটা শ্মশানে? শ্মশানে পুরো। তার মধ্যে ঘোরাঘুরি করছেন? ঘোরাঘুরি করছি, আসতে হয়েছিল, একটু কাজ ছিল এখানে, ওর জন্য আসতে হয়েছে। যা নদীর টান জল হু করে বাড়ছে, বাজারেও ডুবে গেছে। কত তো আতঙ্কের মধ্যে রয়েছে মানুষে এমনিতেই আতঙ্ক বলতে ওদিকে যা যেটুকুনি হচ্ছে এইটা কি মানুষ আসতে পারছে না। এটা গোটা শ্মশানই ডুবে গেছে? গোটা শ্মশান বলতে কি ওদিকে খালি একটুখানি বাকি আছে, ওই ইলেকট্রিকের যে চুল্লিগুলো আছে ওদিকটা যা বাকি আছে, আর বাজারের ওদিকে সব গেছে।